দিন চাকরি করি, খুব কষ্ট লাগে, টায়ার্ড হয়ে যায়, তখন মদের বারো গিয়া মদ খাই, মেয়েরার লগে নাচি, মেয়েরার লগে উল্ডে উল্ডে শুয়ে থাকি। যতক্ষণ ওই মদ খায় আর ওগুলো করি ততক্ষণ ভালো লাগে। যখনই মদের নেশা কাইতে যায় আয়া পড়ি, আবার মনটা বিরাট খারাপ লাগে। প্রতিদিন এইভাবে গদবাদা চাকরি করি, বেতন পাই, মেয়েরা লই আড্ডা দেই, এইগুলোই করি, কিন্তু মনটার মধ্যে কোনো স্থায়ী আনন্দ পাই না। সুবহানাল্লাহ বলবেন? কেন সুবহানাল্লাহ বলতে বলছি এটা এখন বলবো। ওই লোক তারিক জামিল সাহেবকে বলতেছে, হুজুর আমারে এমন কিছু বলবেন যে মনটার মধ্যে যেন প্রশান্তি পায়, মনটা যেন ভালো লাগে। প্রিয় ভাইরা আমার, বাবা এই বাইগনা মামু পিটারি দাম কিন্তু মোবাইল লিয়ে পড়েছে, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, এদিকে আসো, স্টেজে আসো, মোবাইলটা রাখো, এর ধরে তুলে দেন। এ হইলো লিয়াকত আলী দুলাভাইয়ের পোলা, আমার বাইগনা। তো এখন ওই লোকটা খুব কষ্ট নিয়ে কইতেছে, খুব কষ্ট লইয়া, হুজুর আমারে আপনি এরকম কিছু কইয়ে দিবেন যে কথাটার কারণে, যে কাজটার কারণে আমার মনটার মধ্যে একটু শান্তি পায়। হুজুর একটুও ভাল লাগে না, সারাদিন গদবাদা চাকরি করি, রাত করে নাইট ক্লাবও যায়, কিন্তু মনটার মধ্যে কোনো শান্তি নাই। এটা তো পাকিস্তানের ঘটনা কইতেছি, মাঝখানে একটা বাংলাদেশের ছোট্ট একটা হাওয়ালা কারগুজারি মনে পড়ে গেছে কয়ালাই। আমি উত্তরায় গেছিলাম, আমার এক উস্তাদ উত্তরায় দিয়াবাড়ি বড় 6তলা বিল্ডিংয়ের যে মসজিদটা, এই মসজিদও উনি খতিব। দিয়াবাড়ি থেকে এক নায়িকা হুজুরের কাছে আসছে, বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত নায়িকা। কুখ্যাত কি লিয়ে কইলাম, বিখ্যাত কি লিয়ে কইলাম, এটা ব্যাখ্যা করলাম না। কুখ্যাত নায়িকা, নাম করা, আমার উস্তাদের কাছে আসছে। নাম বললে সবাই সিগন্যাল বানি নায়িকারে। আগের দিনের মানুষ যারা মানে 90-এর দশকের বা 80-র দশকে, এরা আরো বেশি সিগন্যাল বানি, আর নাম কইলাম না। শুনেন, এই আয়সা বলতেছে, কাইন্দা দিছে, হুজুর কইতেছে আমার সামনে আয়েন না, একটু আড়ালে থাকেন। কানতেছে আর কইতেছে, আমি নিজে হুজুরের কানে ডাইরেক্ট শুনছি, কইতেছে হুজুর আমার সেরাটাও আমার কথা শুনে না, আমার মেয়েটাও আমার কথা শুনে না, হুজুর আমার মনটা একটু অশান্তি নাই। সবাই জানে বাংলাদেশের আমি নাম করা নায়িকা, বিরাট পরিচিত, সবাই মনে করে হ্যাঁ আমরা বিরাট সুখে শান্তিতে আছি, বিরাট খুশিতে আছি, আমরা টেহার অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই, কিন্তু হুজুর আমার মনটা শান্তি নাই। কি কয়, আমার মনটা কান্তাছে। কই কিনলে গিয়া, কই হুজুর আমার মাইয়াটাও আমি যা কই শুনে না, আমার পোলাটাও আমি যা কই শুনে না। কইন এর চাইতে অশান্ত কেউ আছে? মনে হলো আপনার একটা ফুলা আর একটা মাইয়া। কয়টা ফুলা কয়টা মাইয়া? একটা ফুলা একটা মাইয়া। আপনার ফুলাটারে বিয়া করছেন, বউ গেছে গা, মাইয়াটারে বিয়া দিচ্ছেন, জামাই। আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী হইলেও আপনার ক্ষমতার কোনো দাম আছে? কথা কন্যা করে বেড়ায়। আপনার একটা ফুলা একটা মাইয়া, ফুলাটারে বিয়া হরাইছেন, ফুলা বুঝতেছ না নাকি সারাটারে? মাঝে মাঝে তো হেতা বয়ান করতে করতে বুঝুন না, বাংলাদেশে সারা দেশও হেতা বয়ান করতে করতে শুদ্ধ ভাষা হেরে সেরাডারে বেড়াইছেন। সেরাডা আমনে যে সেরাডা হয়েছে যে এটারে সকালবেলা কোন ফজরের নামাজের নামে খবর নাই, ফজরের নামাজ ওকে সুস্কিনা এটার লাগে শাসন করুন না, কিন্তু সকালটা হইতে শিক্ষার মারুন, ও করে তুই এখন চল করুটা লেগে গেছিস না আসতে। এই যে হেই সেরাডা আমনে আমরা গ্রাম সমাজে আস্তাগফিরুল্লাহ অনেক মানুষের আছে, অনেক মানুষ আছে যে কিনা ফজরের নামাজ পড়ছে না, তার সন্তানরা এই জন্য একটা দমক দেয় না, কথা কয় না, কিন্তু ওই যে হিরির টাইটার লাগি কেলে গেছে না, এ তুই আরো সুস্থ ঘুমাতে গরুড়ালে বাইরে সুস্থ রে, আজ তোরে খায়ালছি রে, বাকিটা পরে যে মারে তুইলা বাসাটা কয়টা কইলাম না, আমি নিজের কানে শুনছি। এই যে এবার কইল চাল্লা রাস্তা মাফ করে, আমি নিজের কানে আমরা মানে এলাকার চাচারার মুখ থেকে শুনছি, এরপরে কইছি ফজরের সময় নিজে নামাজ পড়ে আইছে, দামরা হুলা তার দামরা সেরা, এটা নামাজ পড়ছে না, মসজিদেও গেছে না, নিজে কি রম নামাজিটা। কারণ হইলো কি জানেন, আমরা প্যাকেজিং মুসলমান, যে প্যাকেজিং মুসলমান বুঝেন,
মানে আমি তো নামাজ পড়ি 60 বছরে, আমার চেহারার বয়সে আমি কি হচ্ছি, মানে বাপটাই রকম যে আমি আমার চেহারা কিবা কই, আমার চেহারার বয়সে আমি যা করছি বেটা, মানে আমি কিবা নামাজের কথা কইয়া। আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হয়ে থাকেন, প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হয়ে থাকেন, আপনি নামাজ পড়লে আপনার সন্তানকেও নামাজ পড়তে বলতে হবে। আপনি ততক্ষণ পর্যন্ত সঠিক নামাজি হইতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিবারকে নামাজের প্রকৃত দাওয়াত দিতে পারেন নাই। এক কথার মধ্যে তো আরেক ঘটনা মনে হয়। পৃথিবী বিখ্যাত এক বুজুর্গ আলেম এখনো বাইচে আছেন, শেখ সালেহ আল মুনাজ্জিদ, আরবের সবচেয়ে বড় শায়েখদের একজন, সৌদি আরবের। আমরা তো বাংলাদেশের মোল্লা মৌলবী বক্তার নাম শুনি তো মনে করি এরাই মনে বিরাট বড় মৌলবী, বিরাট বড় আলেম। সারা পৃথিবীতে অনেক দেশে অনেক বড় বড় পৃথিবী বিখ্যাত আলেম আছে। শেখ সালেহ আল মুনাজ্জিদ, ওনাকে এক মহিলা টেলিফোন করে প্রশ্ন করছে টকশুতে, একবারে টিভিতে টকশুতে, যে শায়েখ আমি তো নামাজ পড়ি ফজরের সময়, কিন্তু আমার স্বামী আমার পোলা এদেরকে ডাকি কিন্তু উঠে না শায়েখ, এই জন্য কি আমার গুনাহ হইব? প্রশ্নটা চিন্তা করেন। কি কইছে? শায়েখ আমি নামাজ পড়ি, মা চাচিরা, আমার মা বোনেরা, আফারা, খালারা সবাই শুনুন, যে বাড়ির যারা আসুন গুরুত্ব দিয়ে এই কথাটা। যদি কেউ মনে করে যে নিজে নামাজ পড়ে সেলসেলে জান্নাতে যাবো গা, অত সহজ না। সালেহ আল মুনাজ্জিদ হাফিজাউল্লাহকে টেলিফোন দিছে মহিলা, হুজুর শায়েখ আমি কি করব, আমার ছেলে এবং আমার স্বামী ফজরের সময় ডাকলে উঠে না, আমি নামাজ পড়ি, এখন আমি কি করব, আমি কি গুনাহগার হব? শায়েখ জিজ্ঞেস করলেন ওই মহিলাকে, আচ্ছা মা, মনে করেন আপনার বাড়িতে আগুন লেগে গেছে, আপনি আগুন লাগার পরে আপনি সজাগ আছেন, খবর পাইছেন বাড়িতে আগুন লাগছে, এখন আপনি দুই একটা ডাক দিছেন, আপনার স্বামীও উঠে নাই, ছেলেও উঠে নাই, আপনি কি দৌড়ে বাহিরে চলে যাবেন? মহিলা কয়, না অসম্ভব শেখ, আমি তো পায়ে দূরে টাইনা হোক পানি দিয়া হোক যেইভাবে পারি উঠাবো। সুবহানাল্লাহ। শায়েখ বললেন, দুনিয়ার আগুনে পুড়বে আপনার ছেলে আপনার স্বামী, এই ভয় আপনার আছে। আল্লাহর জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে শত শত হাজার গুণ বেশি, যেই আগুন শক্ত, যেই আগুন আরো বেশি দাউ দাউ করে জ্বলবে, যে আগুন থেকে কোনো নিষ্কৃতি নাই। দুনিয়ার আগুনে পুইরা মারা গেলেও যদি নেককার বান্দা হয় জান্নাতে যাবে, আর আখেরাতের জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় নাই। আপনি সেই আগুনের ভয়ে দুইবার ডাক দিয়াই উঠাইতে পারেন না, মাসআলা জিজ্ঞেস করতে চাচ্ছেন, আর দুনিয়ার আগুন লাগলে আপনি পানি দিয়ে হইলেও উঠাইবেন। বুঝা গেল আমনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় প্রকৃতপক্ষে এখনো পান নাই। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, এই দুনিয়ার প্রশান্ত যারা মনে করেন, দুনিয়ার কিছু টিয়া পয়সা হইলে, বাড়ি গাড়ি হইলে যারা নিজেরা খুব সফল মনে করেন, তারারে কয়েকটা কথা কই। ওই যে একটা কইতে চাইছিলাম মনে আছে, যে আপনার মনে করেন একটা সেরা আর একটা সেরাডারে বেহরাইছ, একটা ফুলা তৈয়া বউ গেছে গা, মাইয়াডারে বেয়া দিছ হেন একটা ফুলা তৈয়া জামাই গেছে গা। আচ্ছা কোনছে মনে করেন আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার কহালো শান্তি আছে, আপনার মনটা ভাল লাগবো? মাইয়ার ফুলা ডাহে নানু আব্বার আইনা দাও, সেরার ফুলাটা হে দাদু আম্মার আইনা দাও। আপনি প্রধানমন্ত্রী হইলে কি শান্তি কোহালো আছে? এর চাইতে তো আপনি ছাত্ররা ফিডানি খায় ভারত থাকলেও শান্তি। ঘটনাটা কইতে কইছে আপনারা বুঝছেন না? আরে সজীবদের জয় বেহসিন বহালা এত গেছিন গিয়া, পুতুল পুতুল সাইমা অজেদ পুতুল বিয়া বইছিন, জামাই আলা এত গেছিন গিয়া। বাংলাদেশের ঘটনা কইছি না, কথা বুঝছেন না আপনারা? প্রধানমন্ত্রী থাকতেও কি শান্তিটা আছেন বুঝছেন না? কখনো বুঝছেন না রে, আর ঠেললে কেমনে বুঝাইতাম আপনারা রে? প্রধানমন্ত্রী থাকতে তার ছেলের বউ চলে গেছিন, তার মেয়ে খন্দকার মুশারফ হোসেনের ছেলের কাছে বিয়ে দিছিল, তার মেয়ের জামাই তার ভালা এত গেছেন গা, যেমনি ভালা এত গেছে গা, আগে বেওয়ায় খুব বালা, পরে বেওয়াই রাজাকারের মামলা দিয়ে দিচ্ছে।
আগে কি বেওয়াই, আগে বেওয়াই, পরে মন্ত্রী বানাইছে। সেরির শ্বশুরে কি বানাইছে? মন্ত্রী। যেমনি জামায়াত আছে রেজারে দিছে, কের বেওয়াইটা এটার দর রাজা খার। শান্তি কি কহলো আছে? শান্তি আছে? এই দুনিয়ার টেয়া বৈশা শান্তি দিতে পারবো? আরে বাপরে বাপ, গ্রামে গঞ্জে থাকতে থাকতে সুবহানাল্লাহ, আমি তো গ্রামের পোলা হওয়ান, আমি বুঝি সব জানি। হাই হাই রে, 2টা গরু আছে, কবে তার 4টা গরু হইব, এটার পেরেশানিতে তার আর ঘুম নেই। আশ্চর্য কথা রে ভাই, তুই কি গরুর গুয়ার টানতে আর 2 লিটার দুধ বিক্রি করতে আর এই 2 কাঠা জমি করতে রাখবে আর এই তোরবে, তার লাগি দুনিয়া তাইছ? এই গাধার খাটনি কাটনের লাগি তোর আল্লাহ দুনিয়াত ফাড়াইছে, আমার ফাড়াইছে। আশ্চর্য কথা, চিন্তা ভাবনা দেখলে মনে হয় যে খালি এই দুনিয়াটাতে যে রোয়া লাগাইতো আর হইলো গরুর দুধ বেচতো আর এটা লেগে আইছে। আমি এই কাজ দিয়ে খারাপ কইতাছি না, নামাজের খবর নাই, আল্লাহর দিনের খবর নাই, রোজার খবর নাই, ওই লুইডা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। কইছে কই আসলাম? হ্যাঁ মাশাআল্লাহ, শ্রোতা একটা পাওয়া গেছে, ওই যে জুলফিকার আলী নকশবন্দির বিমানও। বুঝলেন চই বেটা, এটাই 10 টাকা গেলা, 10 টাকা দেন তোরা। মাশাআল্লাহ, একটা বিস্কুট আনো, অন্তত একটা বিস্কুটই দিই। মাশাআল্লাহ। শুনুন, আমরা ছোটবেলা যখন পরীক্ষা পাস করতাম বা বালা করতাম, মাদ্রাসার হুজুর আমরা 2 টিয়া দিত। কয়টিয়া? এই 2 টিয়া আমরা লেমিনেটিং করতাম, এটা খাইতাম না, চুমা দিতাম, তারপরে শক্ত কাগজ দেয়া ভিতরে বইরা রাখিয়া মানুষের দেয়াইতাম, হুজুর আমার 2 টিয়া দিচ্ছে। আপনি কি মনে হচ্ছেন এই বেটার কি টিয়ার 2 টিয়া 10 টিয়ার অভাব? 10টা টিয়া কইতার বোঝ হুজুরে আমার দিছি। আমি হুজুরের ওয়াজ শুনিয়া আমি কইতারছিলাম, আর 20 মিনিট পরে ওইটা কইলা নিঠাস করিয়া মনে হল না যে এই লোকটা আমার কারে মনোযোগী শ্রোতা। আল্লাহ তারা কবুল করুক, নামাজি বানাক, দিনদার বানাক, বিয়া না করে থাকলে বিয়া হরাক। 2 বাচ্চা, মাশাআল্লাহ, 2 বাচ্চারে আল্লাহ হাফেজ আলেমা হাফেজা বানাক, আল্লাহ কবুল করুক। বলতেছিলাম জুলফিকার আলী নকশবন্দি মনে আছে? ওই যে ঢাকার নায়িকা, তারপরে হাসিনা, সব কইয়া আইছি, বুঝছেন? তো জুলফিকার আলী নকশবন্দি বললেন, লোকটার চেহারার মধ্যে বিবর্ষ, চোখ দিয়া গড় গড় করে পানি পড়তেছে। বলতেছে, হুজুর আমার একটু হুজুর এমন একটা পথ দেখান যেই পথে মনটা শান্তি পাইয়াম। সুবহানাল্লাহ। এটা এখন বুঝবেন না ভাই, বিশাল পেরেশানি, কোনো দিকে কুল কিনারা নাই, কোনো পথ পাইতেছে না। হাই রে মুসিবত, গড় পরিবারের বাচ্চাটা অসুস্থ, বউটা অসুস্থ, হাতও নাই টাকা, কিন্তু জমি লাগানি লাগবো। হ্যাঁ, এমন মুসিবতের মধ্যে অনেকেই পড়ে, টাকা নাই, জমিটা লাগানি লাগবো, গড়ের বউ বাচ্চা অসুস্থ, হাই রে বাচ্চারা শীতের কাপড়ের লাগি কাঁদতেছে। এত মুসিবতের মধ্যেও শুক্রবার জুমার নামাজটা পড়তে গেছে এক ইমানদার। সুবহানাল্লাহ। মুসিবতের ঠেলায় আর ঘুমায় না, কত খারাপ লাগে, কিন্তু শুক্রবার জুমার নামাজটা গোসল টুসল করে রেখে হইরে আইছে, তার মনটা কেমন সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদাররা লাগবো, এটা আল্লাহর রাসূল হাদিসে কইছে। শুক্রবারে জুমার নামাজটা পড়িয়া সাজ্জা গুজ্জা গোসলটা করিয়া সিজদা দিয়া মসজিদতে আইলে মনটা কিরম লাগে সত্যি কইবেন? সুবহানাল্লাহ। মুমিনের অন্তরটা কিরম ভালো লাগতে তাহে। সুবহানাল্লাহ। আমি মনে করি এটা মুসলমান সবাই পায়, ভীষণ ভাল লাগে। অন্যান্য দিনের চাইতে শুক্রবার জুমার নামাজটা ওরে বাইরে আরে মনটা একটা বিরাট ফ্রেশ লাগে। সুবহানাল্লাহ। এই যে অন্তরের প্রশান্তি, এটার নাম হলো কলবে সেলিম। সুবহানাল্লাহ। এই যে অন্তর, এই যে প্রশান্ত আত্মা, এই যে কলবে মুতমাইন, সুবহানাল্লাহ, ঈমানের নূরে পরিপূর্ণ যেই অন্তর। নফস 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসুল মুতমাইন্না। নফসে আম্মারা যেটা সবসময় খালি গুনাহ করতে চায়, শয়তানে খালি চাবি মারে, সারাদিন গুনাহ করে, এটা কইরা হেডা খুঁজে, হেডা কইরা হেডা খুঁজে, খালি গুনার দিকেই ঘুরে। নফসে আম্মারা। নফসে লাওয়ামা কিছু সময় গুনাহ করে, কিছু সময় সবের কাজ করে। নফসে মুতমাইন্না যেই নফস শুধুমাত্র নেক কাজ করবারই চিন্তা করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
এই নফস যার নাই, এই প্রধানমন্ত্রী হইলেই কি শান্তি পাইব? বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা কি? প্রধানমন্ত্রী। বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা কি? তাইলে প্রধানমন্ত্রীর যদি স্যার আর বউ না তাহে, শরীর জামাই না তাহে, আর যদি খালি টেনশন তাহে কবে জানি সেটা জায়গা, কবে জানি সেটা জায়গা, কবে জানি সেটা জায়গা, এই টেনশন করতে করতে যদি ঠিকমতো ঘুমাইতো না পারে, খাইতো না পারে, চেহারা হয়ে যা কুক্কর শোকের মতো, মাল কায়াটা আলোয়া ভরে তাহে, নাম হইছে আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী। মাল কায়াটা আলোয়া ভরে তাহে, তার নাম কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে লাইভ আইছে, চেহারা দিক কেমন হয়, হাই হাই রে আস্তাগফিরুল্লাহ, অর্ধেক মনে অলরেডি জাহান্নামে গেছে। আস্তাগফিরুল্লাহ। মানে এই কয়েকদিন আগে লাইভ আইছিল, যদি দেখতেন প্রাক্তন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা, আল্লাহ মাফ করুক, যদি আল্লাহ তার কপালে হেদায়েত থাকে, এখনো যেহেতু জীবিত, তওবা করে, আল্লাহ যদি ক্ষমা করে দেয় হয়তো সে মাপ পাইতেও। কিন্তু যেইভাবে খুনের হুমকি দিছে, খুনের অর্ডার দিছে, খুন করাইছে, হাই হাই, একটা খুন করলেই তো আল্লাহর কাছে মাপ নাই। একটা খুন করলেই, একটা মুমিনকে হত্যা করা, জগৎকে হত্যা করা, বিশ্বকে হত্যা করার সমান আল্লাহর কাছে। এত হত্যা করার পরে এই জালেমরা তো আল্লাহ মাফ করতো না। বাকি আল্লাহ যদি হেদায়েত দিয়া দেয়, আমরা তো আর কিছু করার নাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি করে মাফ করে দেয়, আল্লাহ যদি নরেন্দ্র মোদীর মতো কট্টর কষায় মুদি, এই নরেন্দ্র মোদীরেও যদি আল্লাহ মুসলমান বানায় জান্নাত দিলে আমরা কিছু করতে পারবা না? আমরা কিছু কইয়াম আল্লাহরে? কোনের উপায় আছে? নিজের উপায় তো নাই। আল্লাহ যদি না মাফ করে আমরাই তো যাইতে পারতাম না জান্নাত, ঠিক কি ঠিক না? কিন্তু চেহারা দেখলেই বোঝা যায়, হাই হাই চেহারার মধ্যে কি ছাপ পড়ছে। এতে করে বোঝা যায় যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে, অতিরিক্ত খারাপ কাজ করে, চেহারার মধ্যেও তার ছাপ পড়ে। এটার আলামত কইতাম নি, এটার একটা বাস্তব আলামত হইল মাদ্রাসাটি গড়িয়ে একটু দেখুন, যে চ্যালেঞ্জ করলাম মাদ্রাসার কালা ফোলাফান দিবান, মাদ্রাসার যেমন পারুন ফোলাফান দিবান, কয়েকদিন থাকবো, খাইবো, বোর্ডিংও পড়বো কোরআন শরীফ, সুবহানাল্লাহ, চেহারাতে দেখবেন একটা নূর চমকাইতেছে। পারলে দেখুন যে, তাকায় দেখুন যে একটু, সুবহানাল্লাহ, চেহারার মধ্যে দেখি কি চমকাইতেছে, কালো কিন্তু ওমা কেমন সুন্দর লাগে, সুবহানাল্লাহ, কালো কিন্তু কেমন লাগে, সুন্দর লাগে। বাড়িতে রহন যে 5-7 দিন রেখে দেন যে পরে চেহারাটা কিরকম হয়, আমি এটা আলামত দেখাইলাম, সুবহানাল্লাহ। মাদ্রাসা তো রহন যে, বাড়িতে 1 সপ্তাহ 10 দিন রহন যে, চেহারাটা 2 জায়গার পার্থক্য দেখেন, সুবহানাল্লাহ। নেক কাজ করলে, কোরআন তিলাওয়াত করলে, দিনের পথে চললে, নামাজ পড়লে চেহারার মধ্যেও ছাপ পড়ে। ওই লোকটার চেহারাটা বিমর্ষ, কান্তাছে। হুজুর কোন পাশে বসে এইভাবে কান্তাছে, আমার মায়া লাগছে। আমি কইলাম ভাই একটা পথ আছে, আপনার মনটা প্রশান্ত হইব। লোকটা একবারে এমত করে উঠছে, কয় কি হুজুর, কন আমার কি করতে হইব, কন আমার কি করতে হইব হুজুর, যা কইবেন তাই করবাম। সুবহানাল্লাহ। হুজুর হুজুর বললেন যে ভাই আপনি মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোক যেটা বলছিল আমি হুবহু সেটা বলি, কোনসা মুসলমান, কোনসা মুসলমান? হুজুর বললেন যে পাকিস্তানে অনেক মুসলমান আছে না, আমরা মুসলমান। হায় আল্লাহ, আপনি কি বলেন? আমাকে যেই মদ বারে মদ দেয় ও তো মুসলমান। হুজুর আপনি এটা কি বললেন? আমি যেই মদের বার থেকে মদ খাই এ মুসলমান। হুজুর আমার মদ যে আগায় দেয় ও মুসলমান। যেই মহিলা ওইনে নাচে আমি যা নাচ দেখি ও মুসলমান। হুজুর এরানি মুসলমান, তাহলে আমি মুসলমান হয়ে কি শান্তি পাবো? হুজুর বললেন সুবহানাল্লাহ, যে এতক্ষণ তো ওই লোকটা কান্না করতেছিল, জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিক। হুজুর বলেন এতক্ষণ তো ওই লোকটা কাঁদতেছিল, এখন আমার চোখ দিয়া পানি ঝরা শুরু হয়ে গেছে। হায় আল্লাহ, আমাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে, मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी। হাসরের ময়দানে যখন জাহান্নাম উপস্থিত হবে এমন এক বিকট আওয়াজ মারবে। मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, এমন এক আওয়াজ জাহান্নাম দিবে
সব মানুষ, অলিয়া উলিয়া, পীর, মাশায়েখ, গাউস, কুতুব, ব্যারিস্টার, উকিল, জজ, মুফতি, বক্তা, শাইখুল হাদিস, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, লেখক, গবেষক, দিনমজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, কাটুরিয়া, নবী, আউলিয়া, আম্বিয়া, রসুল, সাধারণ মানুষ তো বাদ, সাহাবা জাহান্নামের বিকট চিৎকারে হাঁটুটা এইভাবে ফালাইয়া দিবে। হাদিসের মধ্যে আসছে হাঁটু ফেলে দিবে, হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে উপর দিকে এইভাবে দুই হাত তুলে বলবে, ইয়া রব নফসি নফসি। জাহান্নাম এমন এক আওয়াজ দিবে, বলে চিৎকার মারবে। জাহান্নামের আগুনের ভয়ে, চিৎকারের ভয়ে সমস্ত মানুষ হাঁটু নিচের দিকে গাইরা হাত উপরে তুলে বলবে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ আমারে বাঁচান, ইয়া আল্লাহ আমারে বাঁচান। সাধারণ মানুষ, ইয়া আল্লাহ আমারে বাঁচান। ভাই ভাইকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, হাই হাই কেউ কাউকে চিনবে না। ইয়া রব নফসি নফসি। সাধারণ মানুষ না, ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আলেম, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, সাহাবী, তাবেঈ, নবীরা পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম, ইয়া আল্লাহ নফসি নফসি, আমার মা মারিয়ামের দরকার নাই। মুসা আলাইহিস সালাম, ইয়া আল্লাহ নফসি নফসি। নূহ আলাইহিস সালাম, নফসি নফসি। শীশ আলাইহিস সালাম, নফসি নফসি। দাউদ, ইসহাক, ইলিয়াস, লূত, যত আম্বিয়া আলাইহিস সালাম আছে, আদম আলাইহিস সালাম, সকল নবীরা পর্যন্ত জাহান্নামের চিৎকারে আল্লাহর দিকে তাকায় বলবে, ইয়া রব নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সবাই যখন হয়রান আর পেরেশান, জাহান্নামের ভয়ে অস্থির, হঠাৎ করে একটা কোণ থেকে আওয়াজ আসবে, ইয়া রব উম্মতি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, হায় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সকল হাসরবাসী পেরেশান, হয়রান, হাই হাই এটা কি? যেখানে সমস্ত নবীরা, সমস্ত মানুষ জাহান্নামের চিৎকারের কারণে আল্লাহ আল্লাহ করতেছে, নাফসি নাফসি, আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও। এখানে নিজের জন্য কিছু না বইলা উম্মাতি উম্মাতি বলতেছে, এইটা কি? সকলেই তাকায় দেখবে, এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেসা উম্মত, যে উম্মত মদ খায়, যে উম্মত গাঁজা খায়, যে উম্মত নামাজ পড়ে না, যে উম্মত সুদ খায়, যে উম্মত তার রসুলের নামে দরুদ পড়ে না, যে উম্মত দাড়ি কাটে, যে উম্মত রসুলকে আল্লাহকে কষ্ট দেয়, যে উম্মত তার বান্দাদেরকে কষ্ট দেয়, সবার জন্য রসুল বলবেন, ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া রব উম্মতি উম্মতি। সকলেই অবাক হয়ে যাবে, আয় হাই এ কোন লোক? সিজদায় পরে কান্না করতে থাকবে। আকায়ে রমদার তাজদারে মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদেরকে আপনার নবীর খাঁটি উম্মত বানায় নেন। মাথা নিচ দিকে দিয়ে কান্না করতেই থাকবেন, করতেই থাকবেন। আল্লাহ বলবেন, পিয়ারে হাবিব, প্রিয় বন্ধু, মাথা উঠান, আপনার যে উম্মত আপনার কথা মতো চলবে, আমাকে সিজদা দিবে, যান, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। সুবহানাকা ইয়া রব। আল্লাহ পাক যতক্ষণ মাফ না করবেন উম্মতকে, ততক্ষণ তিনি সিজদা থেকে মাথা উঠাবেন না। সেই রসুলকে, সেই আল্লাহকে আমরা কষ্ট দিব? এত দয়ার মাওলাকে, এত দয়ার নবীকে, আমার রবকে, আমার রসুলকে আমরা কি নাফরমানি করে কষ্ট দিতে পারি? এই যে শীতের দিন আসছে, কত মানুষ কষ্টে আছে, কত মানুষ দুঃখের মধ্যে আছে। আমরা একজন আর একজনের পাশে দাঁড়ানো উচিত না? যাদের টাকা পয়সা আছে তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, গরিব মানুষদেরকে সহযোগিতা করবেন। এরাও আমার নবীর উম্মত, এরাও আমার আল্লাহর বান্দা, আমরা ভাই ভাই। বিশেষ করে যাদের বাবা মা মুরব্বী আছে, দয়া করে পায়ে হাত ধরে বলি, বাবা এই শীতের দিনও, এই কনকনা শীত, এই মুরব্বী মানুষের যে কি কষ্ট হয়, এই ৬০-৬৫ বছর যাদের বয়স হয়েছে, যত খেতা কম্বল দেও এরা শরীর গরম হয় না। এই মানুষগুলোরে দুইটা ভালো কম্বল দিবেন কিনা। ও বাবারা, সন্তানেরা,
মারে 2টা কম্বল দিও, বাবারে 2টা কম্বল দিও, দাদা দাদিরে 2টা কম্বল কিনে দিও, একটু সরিষার তেল দিয়া পাউডার টিপিয়া দিও, গরম করে দিও। এমন দোয়া করব দুনিয়া আখেরাত 2 জায়গায় সফল হইবা। যার বেশি অবস্থান নাই পাড়া প্রতিবেশীরে দেওয়া, এ অন্তত দাদা দাদিরে নিজের বাপ মার খোঁজ খবরটা লইও। এই শীতের দিনও বাপ মার খোঁজ খবর যে সন্তান না লইব, এদের সন্তান হইলে এর সন্তানের আর লাথি দিব। এই কনকনা শীত যে বাবা মার কথা না শুনবে, বাবা মার খবর না নিবে, মা তো মাই, বড় এলি কিছে, মুরব্বী এলি কিছে, আমি বড় এলি কিছে, মার পাউডিতে এই শীতের দিন একটু তেল লাগাই দিলে সুবহানাল্লাহ এত খুশি হইব। আটটি একটু দিত নাম নেড়ে দেবেন, জামনে দিত না, চেষ্টাটা তো করলাম, এটা কম্বল দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই কথার লাগি এতটি কথা গেছিলাম, যে আমরা মনে তো করি যে একটু জমি জামা থাকলে, ওই যে কইছিলাম মনে আছে না, একটু জমি জামা থাকলে আমরা বিরাট সফল, কিন্তু সফলতা আসলে এটার নাম না। এটাতেই গেছিলাম যে সফলতা আসলে এটার নাম না। আপনারা যেটা মনে করতেছেন যে 2-4টা ফুলাবান থাকলে, বিদেশে পাঠাইয়া দিলেই, বা ফুলাবানের জমি জামা থাকলেই, কিংবা ফুলাবান 2টা চাকরি বাকরি ভালো রম করিয়ালেই, লাখ টাকা বেতন পাইলেই সফল না, এটার নাম সফলতা না। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন তো তারা, সফল মুমিন হলো যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সফল কারা? ফাদুলিয়া এলাকাত, হাটকলা এলাকাত, নেত্রকোনা জমি জমা থাকলেই সফল না। আল্লাহ কয় নাই কোটি টাকার মালিক হইলেই সফল না, বাড়ি গাড়ি থাকলেই সফল না, ভাই বাইস্তা বেশায়া থাকলেই সফল না। আল্লাহ বলছেন যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ পড়বে সে সফল। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যেই ব্যক্তি ফাহেসা কাজ থেকে, খারাপ কাজ থেকে, নাফরমানির কাজ থেকে বিরত থাকবে, কুফুরি, বিদাতি, শিরিকি, যাত্রা ফাত্রা, দুর্গা পূজা, দর্গা পূজা, নাচানাচি, খারাপ কাজ, এইগুলা থেকে যে দূরে থাকবে, আল্লাহ বলছেন সেই হলো আমার মুমিন সফল বান্দা। মাদ্রাসায় ফলাফল দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাটা আপনারা, মাদ্রাসাটা গইরা তোলা আপনাদের দায়িত্ব। মাদ্রাসাটার অবস্থা নাজুক। আমি বলবো ভালো শিক্ষক আনেন, আমার দুলা বাইরে বলবো ভালো শিক্ষক আনেন, মেহনত করেন। আপনাদেরকে বলবো বাচ্চা কাচ্চা দিবেন। মাদ্রাসাটার যে অবস্থা দেখছি, মাদ্রাসাটার কাজ করার জন্য টাকা পয়সা দিবেন, শ্রম দিবেন, লাইগা থাকবেন ইনশাআল্লাহ। লাগিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? এইটা আপনার দুনিয়া এবং আখেরাত। আমি টার্গেট করছি আমার লেডির কান্দার। আরে ভাই, আমি ঢাকা মাদ্রাসা করতাম, বেড়ানে অফার দিছিন, বেড়ানের জায়গাত মাদ্রাসার জায়গা দিব, টেয়া পয়সা দিব, মাদ্রাসা কইরা দিব, হুজুর আমনেরে থাকার জায়গা দেয়াম। উত্তরায়, বিভিন্ন জায়গায়, বালুকায়, মাওনায়, কোনাবাড়ি, কত জায়গায় কইছে। আমি সব জায়গা ফালা এতয়া এই লেডির কান্দা থাকি। একটা উদ্দেশ্য, যে এলাকার যদি এই যে ফুয়াদ্রার মতো আগামী কয়েক বছরে 10টা 20টা 30টা পোলাপানরে মানুষ বানাইতে পারি, ইনশাআল্লাহ আগামী 10 বছর পরে আমার এলাকা চেঞ্জ হয়ে যাবে। এলাকায় হাফেজ আলেমে বইরে যাইব, এলাকাত মদ খুর থাকতো না, গাঞ্জা খুর থাকতো না, নেশা খুর থাকতো না, দুর্নীতিবাজ থাকতো না, সুদকুর ঘুষকুর থাকতো না, এলাকাত খুনই থাকতো না। আল্লাহ রহমত আমার এলাকাটা হয়ে যাবো এমন যে হাফেজ আলেম দিয়া ভরপুর। একটা কথা চ্যালেঞ্জ করে কয়ে যাইতে পারি, কোন হাফেজ আলেম তার বাবা মারে বৃদ্ধাশ্রম পাঠায় না। কোন হাফেজ আলেম আলহামদুলিল্লাহ আর যাই করুক মদ গাঞ্জা খায় না। আরেকটা কথা কয়ে যায়, হুজুররা বউরা আদর করে। আলেম ওলামা দেখিয়া, ভালা দেখিয়া মেয়েরে বিয়া দিবেন। তাইলে যেটি স্কুলে হরে এটার বিয়া দিতেন না দিবেন, এটিও যেটি নামাজ পড়ে এটা দেখে দিবেন। যে যুবকরা বিয়া করতে চাও, নামাজ পড়ো তাড়াতাড়ি। যদি নামাজ পড়ো, আল্লাহ রসুল কইছে যদি রোজা রাখো, সিয়াম পালন করো, সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রোজা যদি কেউ পালন করে, পরীক্ষিত আমল, সেই যুবক দ্রুত তার চাকরির ব্যবস্থা হইব, রিজিকের ব্যবস্থা হইব, সেই যুবক দ্রুত মনমতো বউ পাইব। চ্যালেঞ্জ করে হয়ে গেলাম। সোমবার এবং বৃহস্পতিবারের রোজা শুরু হয়ে দেয় এখন থেকে আল্লাহ নাম লেগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
নেক কাজ করার, নামাজ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যুব সমাজ, হারামকে নরমালাইজ করা, হারাম কাজকে নরমালাইজ করা, ইজি করে দেওয়া, এটা শয়তানের একটা প্ররোচনা, শয়তানের একটা ধোঁকা। আপনি যে হাসতেছেন, হারাম কাজ যদি এইভাবে হাসির বিষয় হয়ে যায় তাহলে এটাই তো সবচাইতে শয়তানের চায়। শয়তান চাই হলো হারাম বিষয়গুলোকে যুব সমাজের মধ্যে, আমাদের সকলের মধ্যে যেন নর্মাল হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। আমি কি ওই ধরনের বক্তা পাইছেন যে আস্তাগফিরুল্লাহ নাম না বললাম? আমাদের এলাকায় একজন আছে, অনেক দেশে এলাকা অনেক জায়গায় অনেক এ ধরনের আছে যে টিটকারি ফাইজলামি মজা দুষ্টামি করবার জন্য ওয়াজের মঞ্চে বসে। আমরা এই উম্মার জন্য কথা বলতে গিয়ে আমি জেল খাটি, এরপরে প্রায় বছরকে বছর পইরা থাকি, রিমান্ডে থাকি। আস্তাগফিরুল্লাহ। এরপরে মেরে ফেলবে না বাইচা থাকবো ওই গ্যারেন্টি ওয়ারেন্টিও ছিল না। খুদ বর্তমানে যেই সময় শুরু হয়েছে, আধিপত্যবাদী ভারত এবং আওয়ামী লীগ সব দিক থেকে ফেল মাইরা এমন মাথা গরম হয়েছে, এমন আওলায় গেছে, মানে পাগল হয়ে গেছে গা। এখন মনে হইতেছে যে এরা মরণ কামড় দেওয়ার জন্য, ওই যে গ্রামে কিছু মানুষ দেখেন না, আপনাদের সমাজে আছে কি না, এরা দেখবেন আপনার সাথে যদি শত্রুতা থাকে, আপনার সাথে যদি ঝামেলা থাকে, প্রথমত আপনারে বিভিন্নভাবে কুচা দিবে, এরপরে আপনারে আশেপাশের এক দুইজন মামলা দিলে ওই আরেক লোকের মামলায় আপনারা জড়াইয়া দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এরপরে আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে। যখন দেখবে কোনোভাবেই আপনাকে থামানো যাচ্ছে না, আপনি তার মাতবরি মানতেছেন না, তখন যে কোনো একদিন পিছন থেকে এসে আপনার রামদা দিয়ে কোপ দিবে। তো আওয়ামী লীগ এবং ভারত সম্মিলিতভাবে এই পাগলের দল এবং এই কাপুরুষের দল এখন শুরু করছে সেই গুপ্ত হত্যা, যেটা হইলো এখন সব দিক থেকে ব্যর্থ, রাজনৈতিকভাবে ব্যর্থ, মানুষকে বুঝাইতে ব্যর্থ, ঘুম খুন নির্যাতন নিপীড়নের রাজনীতি করতে করতে একেবারে বেহাল পরিস্থিতি হয়ে গেছে। এই পরিস্থিতিতে আইসা সব দিক থেকে যখন ব্যর্থ হয়ে গেছে, এখন আইসা আলেম কি বলে, যারা ভারত বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দেয়, তাদেরকে গুপ্ত হত্যা শুরু করছে। প্রিয় ভাইরা আমার, এই গুপ্ত হত্যা এটা শুধুমাত্র উসমান হাদির উপরে না, এই গুপ্ত হত্যা এদের টার্গেটে আরও অনেকেই আছে। যারা ভারত বিরোধী কথা বলে, আওয়ামী লীগ বিরোধী কথা বলে, এরা ওদের উপরেও টার্গেট করবে। তাইলে আস্তাগফিরুল্লাহ, সেই টার্গেট থেকে আমরাও খালি না। কিন্তু এত কিছুর পরেও আপনাদের সামনে আমরা কেন আসি? আপনাদেরকে এই যে যাত্রার বিনোদন দেওয়ার লেগা, আপনারা হ্যাঁ হ্যাঁ করে হাসবেন এই জন্য। হ্যাঁ, এ জাতি যদি সজাগ না হয়, আপনারা কি মনে করছেন হুজুর আমাদের আর কি, বাপে বিদেশে থাকে কিংবা চাকরি করে, আমরা যুবক পোলাপান ইয়া বড় বড় একটা মোবাইল কিনি, এক একটা মোটর সাইকেলের এক একটা রেস দেই, এরপরে টিয়া পয়সারও অভাব নাই, কেডা কাটছে ভালো মোটর সাইকেল কিনতে পারে, কেডা কাটছে ভালো মোবাইল কিনতে পারে, এরপরে খেলাধুলা করি, ডু ডু করি, একটা মাইয়ার পিছে ঘুরি, মাঝে মাঝে একটু নেশাবাতিও করি, এই তো আমাদের জিন্দগি চলতেছে হুজুর। আবার কয় ঠিক? তো এই জিন্দিগির চিন্তায় তোমার মধ্যে যদি উম্মার চিন্তা না থাকে, দেশ জাতির চিন্তা না থাকে, অচিরেই তুমি ব্যর্থ মানুষ হিসেবে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তুমি ব্যর্থ একজন মানুষ হিসেবে বিবেচিত হবে। প্রিয় ভাইরা আমার, মনে কষ্ট নিয়েন না, শুনেন। আমি যে কথাটা বোঝানোর জন্য প্রথম কথাটা টান দিয়েছিলাম সেটা হলো, দেখেন আমি একটু আস্তে করেই বলতেছি, আমরা মাহফিল কেন করি? দিনের জন্য কিনা? এই যে এখানে আমার সামনে এটা কি বলেন না, এটা কি? তাইলে এই কোরআন কি শুধুমাত্র বিলি করবার জন্য, মসজিদে মাদ্রাসায় রাখার জন্য, নাকি এই কোরআনে যা বলা আছে তা আমাদেরকে মানতে হবে? বলেন, মানতে হবে কি হবে না? তাই আল্লাহর কোরআনে বলে নাই ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন নাই যে নারীরা তারা যেন পর্দা করে এবং তারা যেন বেহায়াপনায় কিংবা ওই জাহিলি জামানার নারীদের মতো যে কোনো জায়গায় ঘোরাফেরা যেন না করে। আল্লাহ বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মা বোনদেরকে পর্দার কথা বলেন নাই। পর্দা একটা ফরজ বিধান। এখন আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীনের কথা জনগণের মধ্যে পৌঁছানোর জন্য, জনগণকে দ্বীন বোঝানোর জন্যই মাহফিলটা করি, নাকি না? কোনো সন্দেহ আছে? জনগণের মাঝে যেন দ্বীন পৌঁছায়, জনগণ যেন নামাজি হয়, জনগণ যেন মাদক মুক্ত হয়, জনগণ নেশা মুক্ত হয়,
জনগণ যেন ভালো পথে ফিরে আসে, এটাই তো আমাদের চাওয়া, নাকি কন? তাইলে আমরা কি এই সমস্ত মাহফিলগুলোতে মা বোনদের অবাধে চলাফেরা করার সুযোগ দিয়া পুরুষের সাথে একেবারে পুরুষ, আমি নিজের চোখে দেখছি পুরুষরা নারীদের গায়ে লাগতেছে। আমি নিজে একটু আগে দেখলাম ওই পুকুর পাড়ে খায়া দায়া যখন আসতেছি, দুইটা মেয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় একটা ছেলে কথা বলতেছে, আবার এই মেয়েরা দেখায়া দেয় যে হুজুর যাইতেছে। মানে কি সুন্দর চলতেছে, এই কি দিন? এটা কি দিন? কোরআন কি এই কথা বলে? আরে ভাই আস্তাগফিরুল্লাহ, আমার মাহফিলের মাধ্যমে যদি, দিনই প্রোগ্রামের মাধ্যমে যদি একটা মেয়ে আর একটা ছেলের সাথে অবৈধ মেলামেশার সুযোগ পায়, তাইলে এই মাহফিল তো দিনই মাহফিলই হইতে পারে না, এটা কোনো কোরআনের মাহফিলই হইতে পারে না। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। মানে একটা অবৈধ মেলামেশার সুযোগ, অবৈধ মেলামেশার সুযোগ, অবৈধ দেখা করবার সুযোগ, বিবাহ বহির্ভূত দেখা করবার সুযোগ যদি একটা ছেলে মেয়ে এই মাহফিলগুলোর মাধ্যমে পায়, তাইলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিন, আল্লাহর রসুল যেইভাবে প্রচার করার কথা বলেছেন সেইভাবে করতেছি না। কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মতো প্রচার করলে অবশ্যই অবশ্যই নারীদের নিরাপত্তার কথা চিন্তা করতাম। আমরা এখন যেভাবে মাহফিল করি, যেইভাবে অবাধে এই রাতের বেলায় মা বোনদেরকে ছেড়ে দেই, মা বোনেরা এইভাবে অবাধে পুরুষের সাথে হাঁটাচলা করে, নাউজুবিল্লাহ, যে কোনো প্রোগ্রামে শুনবেন বিপদ ঘটে গেছে, যে কোনো প্রোগ্রামে শুনবেন। এই জন্য আমাদের প্রোগ্রাম কর্তৃপক্ষ এবং আমরা যারা পুরুষ আছি সকলের আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে। শুনেন, ভদ্র পুরুষরা, ব্যক্তিত্ববান পুরুষরা, গায়রাতওয়ালা পুরুষরা কোনো নারীর অসহায়ত্বের সুযোগ নেয় না, বরং তাকে সম্মানের সাথে, তাকে ইজ্জতের সাথে তাকে গড়ে তোলে। অতএব আমরা যেন এমন না হই যে আমাদের মা বোনেরা এমনভাবে চলাফেরা করতেছে আমরাও সুযোগ নিয়ে নিলাম। আল্লাহ মাফ করুক, সকলে বলে না আমিন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। মাহফিল কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ শুধু না, আরও যারা মাহফিল করবার চিন্তা করেন, কারণ একটা মাহফিলে যারা আছেন, এই মাহফিলে শুধু কর্তৃপক্ষ থাকে না, অনেকগুলো প্রোগ্রামের লোক একটা প্রোগ্রামে থাকে। সকলের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, যদি কোনো প্রোগ্রামে রাতের বেলায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা করেন, সেই ব্যবস্থাপনা হইতে হবে আলাদা রাস্তায়, আলাদা এরিয়ায়, এবং পুরুষ এবং নারীদের রাস্তাও এক হইতে পারবে না। আমার কথা বুঝাইতে পারছি প্রিয় ভাইরা আমার? না হইলে দেখবেন যে আস্তাগফিরুল্লাহ, আমাদের এই প্রোগ্রামগুলো থেকে ফিতনা ছড়াবে। বিশেষ করে কুমিল্লা, নরসিংদী, আরও কিছু জেলা আছে, মনে কষ্ট নিলেও কিছু করার নাই, আমাকে বলতে হবে। কারণ যেখানে যে সমস্যা, ওখানে যদি ওই মলম না লাগানো যায়, অসুস্থতা কি সারবে? রোগ সারবে? বাংলাদেশে যে কয়টা জেলায় সবচেয়ে বেশি পরকীয়া, এর মধ্যে একটা হলো কুমিল্লা আর একটা নরসিংদী। আপনারা মনে কষ্ট নিতেছেন, সারা দেশে আছে, সারা দেশে আছে। কিন্তু এই পরকীয়ার কারণ কি এটা জানেন? এখন বললে অনেকের মাথায় হাত, কি এই পরকীয়ার বেশিরভাগ কারণ হলো স্বামীরা বিদেশে থাকা। আমাদের মা বোনদের কষ্ট না বুঝেই এই 2-3 মাসের জন্য বিয়ে করে স্বামী রেখে, এই নতুন বউকে রেখে এই 3-4 বছরের জন্য চলে যায় বিদেশে। তখন ওই বোনের, আমাদের ওই বোনের কষ্ট দেখবার মতো কেউ থাকে না। শুধু এটাই না, যেই ছেলেটা ওখানে থাকে তার কষ্টও দেখবার কেউ নেই। এটা কিন্তু শান্তির জিন্দেগি না। আপনি বুঝতেছেন না, আপনি দুনিয়ার জন্য আসছেন কি জন্য রে ভাই? টাকা কামাইতে আসছেন, আপনি টাকার মেশিন হয়েছেন। আপনারা সবাই বাহবা দেয়, আপনি রেমিটেন্স যোদ্ধা, এই যোদ্ধা। হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধা না, রেমিটেন্স যোদ্ধা জানে তার কলিজায় কত কষ্ট। আপনি রেমিটেন্স যোদ্ধা বলে তাকে পাঠাইয়া দিচ্ছেন। কথাগুলো অন্যভাবে নেবেন না। আমি আজকে আয়াত কারিমা তিলাওয়াত করছি আজকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য। কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। ও পলাশ নরসিংদীর মুসলমান, ও প্রিয় ভাইরা, ও প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তোমাদের এই যে ভালোবাসা আমাদের প্রতি, আমাদেরকে দেখতে চাওয়া, আমাদের প্রোগ্রাম কথা শুনবার চাওয়া, এই ভালোবাসা যেন একমাত্র আল্লাহর জন্য হয়। কার জন্য? এই ভালোবাসা ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য না,
এই ভালোবাসা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক না। আগামীকালকে যদি ব্যক্তি রফিকুল ইসলাম দালালি শুরু করে, চাটুকারিতা শুরু করে, কোনো দলের পক্ষে সাফায় গায়, পকেট এবং পেটের দান্দাবাজি করে, আগামীকালকে তুমি এই রফিকুল ইসলাম মাদানিকে আর পছন্দ করবে না, ঘৃণা করা শুরু করবে। এটাই হলো বাস্তবতা। কেন? কারণ হলো আমরা কোনো ব্যক্তির মোহাব্বত করি না, ব্যক্তিকে দলিল মনে করি না। ইসলামের দলিল হলো কোরআন সুন্নাহ। যেই ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী দিনকে আঁকড়ে ধরবে, আমরা তাকেই ভালোবাসবো। সেই ব্যক্তি আমার পথের না হতে পারে, সেই ব্যক্তি আমার মতের না হতে পারে, সেই ব্যক্তি আমার এলাকার না হতে পারে, কিন্তু যে দিনকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, যে আমার রসুলকে ভালোবাসে, যে কোরআনকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এটা হওয়া চাই আমাদের আদর্শ। এই জন্য বলি, আমরা জানি না রে ভাই, নরসিংদী পলাশের মুসলমান, আমরা জানি না আমাদের কোন কথাটা লাস্ট কথা হয়ে যায়। বিশ্বাস করবেন কিনা, প্রতিদিন এই যে বাস্তবতায় বাংলাদেশের, আস্তাগফিরুল্লাহ, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমার ফুটানির জন্য, বিষয়টা এমন না। 2021 সালে শত শত আলেম ওলামা দেশে ছিল, এত বড় বড় আলেম, হেফাজতের জামাতের অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় আলেম এদেশে ছিল। কিন্তু আমি ছোট্ট মানুষ, আমি অদম রফিকুল ইসলাম মাদানিকে 2 বার সপ্তাহের ব্যবধানে টানা সবার আগে গ্রেফতার করছিল এই জালেমরা। কয়বার? 2 বার। 28 মার্চ, 6 এপ্রিল, এই 6-7 দিন 8 দিনের মধ্যে সকলের আগে এত এত আলেম গ্রেফতার হয়েছে, কিন্তু সবাই আমার পরে। সবাই কি? আমার পরে। তাইলে বুঝেন আমি কি টার্গেট থেকে মুক্ত? ফুটানির জন্য বলছি না। আমার ভাই উসমান হাদি, সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে, তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে, তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না? বলেন, সারা দেশে যেইভাবে সফর করি, দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে, শ্যুট করতে পারে, তাহলে আমরা সারা দেশে যেইভাবে ঘুরি, অলি গলিতে, চিপায় চাপায়, জঙ্গল দিয়া, কত জায়গা দিয়া গাড়ি নিয়ে যেতে হয়, আমাদের তো মানে আরও সহজ। সুবহানাল্লাহ। আমরা আসলে আপনাদেরকে বলি, আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি, হায়াত মত তো আল্লাহর হাতে। এই চিন্তা করি কি করব আমরা, এই দিন আওয়াজ, এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে। সেই চিন্তা করে, পরোয়া না করে, আমার মা কালকের আগের দিনও বলতেছে, বাবা আর ওয়াজ মাহফিল দরকার নাই, বাবা আর ওয়াজ করা লাগবে না। আমার আহলিয়া, আমার ওয়াইফ বলতেছে, আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নাই, এই বছরে সব মাহফিল ক্যান্সেল করে দেন। মানে এরা এত বেশি উদ্বিগ্ন। যেদিন শরীফ হাদি ভাইয়ের গায়ে গুলি লাগছে, ওই দিন আমার আম্মা সারা রাত বলে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, তোমার টেনশনে, আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম। তো এই যখন বাস্তবতা, তারপরেও আমরা কেন আসি, কেন কথা বলি? দেখুন, এই দেশটাতে আস্তাগফিরুল্লাহ, মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন, আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে, আমি মনে হয় নেতা হব, আমি নেতার পাশে থাকবো, নেতার লগে একটা সেলফি তুইলা, হ্যাঁ লিডার, অভিভাবক, প্রিয় অভিভাবক তুইলা দিয়া একবারে সাইরা দিয়া গদ হয়ে যান, মনে করতেছে আস্তে কি রে ভাই রে, কমন পড়ছে না? এগুলা আপনারা করেন, শুনেন, এগুলা কইরা আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে, শুনেন ভাইরে, আমি তো খোলামেলা মানুষ, সব কথা খোলামেলা বলে ফেলি। আপনারা যেইভাবে চিন্তা করতেছেন, এত স্মুথলি চিন্তা করিয়েন না। হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার নর্মালি থাকুক, সেটা তারা হতে দিবে না। এটা আপনি লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র, যে ভারতকে যারা বন্ধু মনে করে, এদের চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নাই। 5 আগস্টের পরে এই সরকার কিংবা এই বিপ্লবীরা সবচাইতে বড় ভুল যেটা করছে, বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হলো আমাদের শত্রু রাষ্ট্র। এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন, সমস্ত কূটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল। কেন? আরে ভাই, আপনি হাসিনারে দোষেন, আপনি আওয়ামী লীগরে দোষেন। আজকের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনারে এই পর্যায়ে নিয়ে গেছে ভারত। ভারত এই পর্যায়ে নিয়ে গেছে। ভারতে গোলামিটা আওয়ামী লীগকে দিয়া করাইছে। এখন গোলামি করাইতে করাইতে 17 বছর ভারত এত কিছু পাইছে আওয়ামী লীগরে দিয়া, হাসিনারে দিয়া। ট্রানজিট পাইছে, বন্দর পাইছে,
আম পাইছে, ইলিশ পাইছে, এরপরে অনেক কিছু। হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত জীবনেও তা মানে অস্বীকার করতে পারবে না, মানে ভারত আজীবন মনে রাখবে এত কিছু দিছি। তাইলে এখন 17 বছর তাদের সাজানো পুতুল, ওই যে মোমেন আব্দুল শয়তান একটা আছে না, নাম দিয়েছিল আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী, আমি ওইটা ডাকি আব্দুল শয়তান, এটা আবার আব্দুল মুমিন হয় কেমনে, আল্লাহর বান্দা হয় কেমনে, এটা তো শয়তানের বান্দা। তো এই শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখেন আপনি 17 বছর কন্টিনিউ এদেশের মানুষের উপর আওয়ামী লীগ জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। আপনি জানেন নরসিংদীতে আওয়ামী লীগের লোক বেশি, এটাও আমি জানি, কিন্তু তারপরেও আমাদেরকে সত্য কথাগুলো বলতে হচ্ছে কেন ভাই? আরে ভাই, আপনার কাছে মনে হইতে পারে আপনি সুবিধাই ছিলেন, আপনি টেন্ডারবাজি করতে পারছেন, চাঁদাবাজি করতে পারছেন, আপনি লুইটা ফুইটা খাইতে পারছেন, আপনি নেতামি দেখাইতে পারছেন, মানুষের নামে মামলা দিতে পারছেন, আপনি এমনি এমনি হাঁটতে পারছেন, তো আপনি তো সুখে ছিলেন, আপনার কাছে ভালো মনে হবেই। তো আমাদের যে সমস্ত আলেমদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, সারা দেশে সব জায়গায় দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, খুন, রাহাজানি, আইনাগর তৈরি করা, এত কিছু আলেমদেরকে রিমান্ডে নেওয়া, নির্যাতন করা, ফাঁসি দেওয়া, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা, হেলিকপ্টার থেকে গুলি করা, শত শত, এগুলো অভাব ছিল না। তো এত কিছুর পরেও আপনি দেখবেন না, মানে আপনার চোখ নেই, আপনি দেখবেন না, কিছু করার নাই। তা আমাদের বলতে তো হবে। খোদ আমাদের সাথে আমাদেরকে কাপড় চোপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ। আরে আপনি তো কারাগারে নিছেন আলেমদের, আপনার ভাষায় উনি অন্যায় করছে, ঠিক আছে মানলাম অন্যায় করছে, তারপরে কি হয়েছে? আপনি আলেমদেরকে নিয়ে যৌনাঙ্গে ধরে চাপ মারছেন, আপনি আলেমদেরকে নিয়ে কাপড় চোপড় খুলে নির্যাতন করতেছেন। এটা বন্দি মানুষ রেখে এগুলো করা যায়? আরে আমি নিজে ভিকটিম, আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি, কাপড় চোপড় খুলে ফেলতেছেন। তাইলে এইগুলো যদি আপনার নৈতিকভাবে সঠিক মনে হয়, তাইলে আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিছে। আপনার আসলে বিবেক বলতে কিছু নাই। আপনার দরকার কি জানেন? আপনি সাদাবাজি কইরাও এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা করছিলেন, তো এরপরে আপনি একটু ভালোই আসছিলেন, আপনার গাড়ি বাড়ি সব চলতেছিল, 2 হাতে টাকা খরচ করতেছিলেন, এলাকার মধ্যে আপনার প্রভাব ছিল। এখন আপনি নিজের সুবিধার কারণে আপনি ওই জালেমদেরকে চান, এছাড়া আর কিছুই না। কিন্তু নৈতিকভাবে কোনো ব্যক্তি ওই জালেমদেরকে চাইতে পারে? তাইলে এবার আসেন, এত কিছু করার পরে যারা আমাদেরকে থামাইতে পারে নাই, আমাদেরকে হাদিয়া তুহফা, এরপরে হুজুর কি ক্ষতি টতি হইতেছে, হ্যাঁ প্রোগ্রাম করতে পারেন নাই, আমাকে ডিরেক্ট বলছে, আমি নামও বলতে পারবো, NSA এর তৎকালীন গোয়েন্দা সংস্থার একজন বড় কর্মকর্তা ডিরেক্ট বলছে, হুজুর আমরা কিছু আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই, আমরা কিছু আর্থিকভাবে করতে চাই। লোভ লালসা অনেক দেখাইছে আমাদেরকে, হ্যাঁ, তো পারে নাই। এরপরে জুলুম করছে, নির্যাতন করছে, আলহামদুলিল্লাহ এরপরে আমরা জবান বন্ধ রাখি নাই। এখন যখন জালেমরা সব দিকে ব্যর্থ, পালাইয়া যাইতে বাধ্য হইছে, সাদের সংসার, ওই যে কইছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, সংসারও গেছে ভাঙ্গিয়া, অবৈধ সম্পর্কের অবৈধ যেই বউ আসিল এটারে দিছি মিল্লা মাইরা, যা তোর স্বামীর কাছে চললা যা। তো যখন এই পরিস্থিতি, এখন শুরু করছে গুপ্ত হত্যা, নাউজুবিল্লাহ। কি শুরু করছে এখন? গুপ্ত হত্যা। মানে আমি আবারও বলছি, গুপ্ত হত্যা কারা করে জানেন? পিছন থেকে ছুরি কারা মারে জানেন? পিছন থেকে গুলি কারা করে জানেন? যারা সব দিক থেকে ব্যর্থ হইয়া মাথা আউলাইয়া যায়, দেউলিয়া হয়ে যায়, আর কোনো পথ পায় না, তখন চিন্তা করে যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে কথা কয়, কোনোভাবে থামাইতে পারি নাই, এদেরকে আমরা মাইরা ফেলবো, এদেরকে সরাইয়া দিলেই আমরা আবার ক্ষমতায় চলে আসতে পারবো। আমি বলি এরা বোকার স্বর্গে বাস করে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কসম করে বলি, ইতিহাস সাক্ষী, যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় আসবার দুঃসাহস করেছে, ব্যর্থ হয়েছে, এক হাদি চলে গেছে, এক হাদি চলে যাবে, এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের 18 কোটি মুসলমান তৈরি হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এরা মনে করছো 2-4 জনের মাইরা ফেললে ঠুস টাস কইরা, তাইলে আবার মনে হয় গদিতে আইসা বইরা পড়বো, আর সবাই বলবে আপা আপনি ভালো আছেন, আপা কেমনে আসলেন আপা। শয়তানের দল, আল্লাহ ক্ষমা করুক, বলেন আমিন। আপনাদেরকে আগে তওবা করতে হবে, আগে জাতির সামনে উন্মুক্তভাবে স্বীকার করতে হবে আমরা বড় অপরাধী ছিলাম, আমাদের ভুল হয়েছে। এভাবে ছাত্রদের উপর গুলি করা আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের সন্তান ছিল, আলেমদেরকে জেলে নেওয়া আমাদের ঠিক হয় নাই।
এরা আমাদের দেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ছিল। এদেশের বড় বড় আলেমদেরকে জেলে নেওয়াতে আমাদের ভুল হয়েছে। প্রত্যেকটা বিষয়ে আগে অনুশোচনা করেন, প্রত্যেকটা বিষয়ে আগে ক্ষমা চান, তারপরে বাংলার জনগণ চিন্তা করবে আপনাদেরকে রাজনীতির সুবিধা, রাজনৈতিক সুযোগ দেওয়া যায় কি যায় না। হে বাঙালি জাতি, এত দ্রুত যদি আপনারা বলে যান আলেমদের সাথে এত নির্যাতন, এত নিপীড়ন, আরে ভাই আমাদের ভুল থাকতে পারে, আলেম ওলা আমাদের কি থাকতে পারে, ভুল, মানুষ তো ভুলের উঠবে না। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমাদের বক্তব্যের কারণে, আমাদের একটু ভুলের কারণে এইভাবে বছরকে বছর আলেমদেরকে রিমান্ডে নেওয়া, জেলে নেওয়ার আপনি পক্ষে? এটা কি চলতে পারে? এই জুলুমটা হয় নাই আমাদের এখানে? বলেন হয় নাই? হ্যাঁ, নরসিংদীর মুসলমান, আপনাদের এই নরসিংদীতে বিগত সরকারের সময় কোনো প্রোগ্রামে আসতে পারি নাই। এসপি সরাসরি বলছে, আমি যতদিন নরসিংদীর এসপি আছি ততদিন মাদানী সাহেব নরসিংদীতে আসতে পারবে না। গোড়ার ডিম তুই কোথায়? শয়তানের দল পালাইছে এখন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত কপালে না থাকলে ধ্বংস করে দেখ। চিন্তা করেন, চিন্তা করেন, আবার যদি সেই দিনে ফিরে যেতে না চান, একটু বিবেকটা খাটান, বিবেকটা একটু কাটান। এই প্রোগ্রাম হবে ইসলামিক মাহফিল, কোরআনের মাহফিল। এখানে হুজুররা কি বলবে, আপনার যদি ভালো না লাগে আপনি না মানবেন, এড়িয়ে যাবেন। যেই কথাটা আপনার ভালো লাগবে না, সব কথা কি সবার ভালো লাগে? বলেন না। আমার সব কথা কিংবা আপনার সব কথা সকলের কি ভালো লাগবে? ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে। আপনি কথা বলতে দেন। ওমা, মাহফিল করতে হইলে ওসির পারমিশন, এসপির পারমিশন, ইউনুর পারমিশন, 10 দিন যাও, লোকাল নেতা, ওই যে সাপ্রিগতটি আছে না, লঙ্গিসিরা, এগুলা কয় কি, হ্যাঁ আমার নেত্রীর বিরুদ্ধে কয় দেখুন না। ওরে বাবা, সাপ্রি চিনেন? সাপ্রি নেতা, লঙ্গিসিরা, এরা পর্যন্ত বলতো আমার নেত্রীর বিরুদ্ধে কয়, আমি দিব না। এখন কই, কোথায় নেতৃত্ব? এই জন্য বলি, জালিমগিরি করিয়েন না। আপনারা আল্লাহ অবস্থান দিছে, ক্ষমতা দিছে, জুলুম করিয়েন না। আজকেও একজনকে বলতেছিলাম, ক্ষমতাসীন, ভালো অবস্থানে প্রশাসনের, বলছি যে ভাই আপনারা ভালো মতো চলেন, ক্ষমতার অপব্যবহার করিয়েন না, মানুষ ভালোবাসবে। ক্ষমতার অপব্যবহার করিয়েন না, ক্ষমতা চিরস্থায়ী না। একমাত্র চিরস্থায়ী ক্ষমতার একচ্ছত্র মালিক কে? বলেন না কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের একচ্ছত্র মালিকানা কার? এছাড়া আর কেউ